ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ মামলা, প্রায় 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলা, বর্তমানে যেটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে বিচারাধীন রয়েছে। এই মামলাটি আমরা মোটামুটি সকলেই অবগত রয়েছি যে এই মামলাটি আগামী 15ই জানুয়ারি উঠতে চলেছে দুপুর 2টোর সময়, এবং এই মামলাটি কত নম্বর কজ লিস্টে লিস্টেড অন হলো এবং এর সঙ্গে জড়িত যে অফিস রিপোর্ট, সেই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই অফিস রিপোর্টের তথ্য থেকে কী কী নতুন তথ্য উঠে এলো তার সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। সেই কারণে আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তৎক্ষণাৎ নোটিফিকেশনটি পেয়ে যান। তা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু থেকে পদার্পণ করি। আর অবশ্যই একটি ভিডিওতে লাইকও প্রদান করবেন আর শেয়ারও করবেন। আমরা চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা জানি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মামলা 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির ডায়েরি নাম্বার হচ্ছে 18822/2024, যেটি পিটিশনার এবং রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এই মামলাটির এসএলপি নাম্বার মোটামুটি আমরা সকলেই জানি 9586/2024, যেটি রেজিস্টার হয়েছিল 24 এপ্রিল 2024, এবং এই মামলাটি আগামী 15/1/2025 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখে এটিকে কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছে এবং এই মামলাটিকে 34 নম্বর কজ লিস্টে লিস্টেড অন করা হয়েছে এবং এই মামলাটি আগামী 15/1/2025 তারিখে দুপুর 2টোর সময় এই মামলাটিকে উঠবে। এখন আমরা চলে আসি যে এই মামলাটি সম্পর্কিত যে অফিস রিপোর্ট, সেই অফিস রিপোর্টের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 1-এ 15/1/2025 তারিখের জন্য এই অফিস রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যেখানে আইটেম নাম্বার হচ্ছে 34। আমরা এখানে অফিস রিপোর্টের যে মূল বিষয়বস্তুগুলো, সেই মূল বিষয়বস্তুগুলো আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন এসএলপির সাপেক্ষে সংযুক্ত বা বিয়োজন হয়েছে, সেইগুলোকে এখানে পরপর দেওয়া আছে। আমরা যে মূল জিনিসগুলো, সেই জিনিসগুলোকে এখানে আলোচনা করব, কেননা এখানে মোট 38 পাতার অফিস রিপোর্ট আছে। পুরোটা পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে, সেই কারণে মূল যে বিষয়বস্তুগুলো সেইগুলোকে আমি তুলে ধরছি। এখানে আমি দেখতে পাচ্ছি এই এসএলপির সাপেক্ষে যে ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনগুলো সংযোজন করা হয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। পরপর আমি নিচের দিকে স্ক্রল ডাউন করে মূল যে বিষয়বস্তু সেই দিকে আমি নজর করব। এখানে দেখতে পাচ্ছি যে এই এসএলপির সাপেক্ষে এটি 29/7/2024 তারিখে এটিকে ফিল করা হয়েছে এবং এই এসএলপিটি পেপার বুকটা এটি প্লেস করা হয়েছে এবং এইভাবে পরের এটিকে 31/7/2024 তারিখে এটি ফিল করা হয়েছিল এবং এসএলপি পেপার বুকটা প্লেস করা হয়েছে। এইভাবে আমি নিচের দিকে যে সমস্ত এসএলপিগুলো আছে এই এসএলপির সাপেক্ষেও দেখতে পাচ্ছি এর সার্ভিস নোটিশ কমপ্লিট করা হয়ে গেছে এবং তারপর নিচের দিকে আমরা যদি দেখি তাহলে এই এসএলপির সাপেক্ষে এর সার্ভিস বুকও কমপ্লিট করা হয়ে গেছে এবং নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব এবং পরের যে এসএলপি আছে সেই এসএলপির সাপেক্ষে এটিরও ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন সংযুক্ত করা হয়েছে এবং এর সাপেক্ষে এর এসএলপির পেপার বুক এটিও প্লেস করা হয়ে গেছে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা দেখব যে পরবর্তী যে এসএলপি নাম্বার আছে এই এসএলপি নাম্বার সাপেক্ষে এটারও ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন, সেই ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনগুলো প্লেস হয়েছে এবং এর সার্ভিস নোটিশ ইস্যু করা হয়ে গেছে। তারপরে এসএলপির সাপেক্ষে আমরা দেখছি এটিরও সার্ভিস নোটিশ কমপ্লিট হয়ে গেছে। তারপর এসএলপির সাপেক্ষে এটিরও পেপার বুক এবং সার্ভিস নোটিশ দুটোই এটি প্লেস হয়ে গেছে। তারপরে 10 নম্বর পাতায় চলে আসি আমরা। এই এসএলপির সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি এটি 29/9/2024 তারিখে এটি ওকালতনামা প্লেস করা হয়েছে এবং এর সার্ভিস বুকও প্লেস করা হয়ে গেছে এবং এর পেপার বুকও প্লেস করা হয়ে গেছে। এই সমস্ত এসএলপিগুলো মোটামুটি এই এসএলপিটা দেখছি সার্ভিস বুক এটা নোটিশ ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি, এবং পরবর্তী যে এসএলপি নাম্বার সেটিরও সার্ভিস বুক ইনকমপ্লিট রয়েছে এবং নিচের দিকে আমরা দেখছি এই এসএলপি নাম্বারে যে সার্ভিস বুক সেটিও ইনকমপ্লিট রয়েছে। এইভাবে যে সমস্ত
এসএলপিগুলো দেওয়া আছে, সেই সমস্ত এসএলপির সাপেক্ষে কোনগুলোর সার্ভিস উইক কমপ্লিট হয়েছে এবং কোনগুলোর ইনকমপ্লিট রয়েছে সে সম্পর্কে, এবং কোনগুলোর এসএলপি পেপার বুক সেগুলো ইস্যু করা হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে, সমস্ত এখানে পরপর দেওয়া আছে। সেগুলো আমি আর বলছি না, আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি নিচের দিকে, আরও কি বিস্তারিত বিবরণ দেওয়া আছে সেই সম্পর্কে আরও দেখব। যেমন এখানে এই এসএলপির সাপেক্ষে কতগুলো এখানে রেসপন্ডেড আছে, 329 জন রেসপন্ডেড আছে। তারপরে আরেকটি এসএলপির সাপেক্ষে দেখব যে এই এসএলপির সাপেক্ষে কতগুলো রেসপন্ডেড আছে। যেমন এই এসএলপির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা হচ্ছে 18 জন। তারপরে এসএলপির সাপেক্ষে আমরা দেখব যে কতজন রেসপন্ডেড আছে এই এসএলপির সাপেক্ষেও, আর রেসপন্ডেন্টের সংখ্যা হচ্ছে 18 জন। এইভাবে রেসপন্ডেন্টের সংখ্যা এসএলপির সাপেক্ষে কতগুলো সেগুলো পরপর দেওয়া আছে। এই এসএলপির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা 53 জন এবং এর নোটিশ ইস্যু হয়নি। এইভাবে যেগুলো নোটিশ ইস্যু হয়েছে এবং মোট রেসপন্ডেন্টের সংখ্যা এসএলপির সাপেক্ষে সেগুলো এসএলপির পেপার বুক ইস্যু হয়েছে কিনা সেগুলো পরপর এখানে দেওয়া হয়েছে। এই এসএলপির হচ্ছে 6 জন রেসপন্ডেড এবং এটি 15/7/2024 তারিখে এটি নোটিশ ইস্যু করা হয়েছে এবং এটি পেপার বুকও ইস্যু করা হয়ে গেছে। তারপরে এসএলপির সাপেক্ষে এটি 6 জন রেসপন্ডেড। তারপরে এসএলপির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা 18 জন। তারপর এসএলপির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা হচ্ছে 6 জন। তারপরে এসএলপির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা 50 জন। এইভাবে দেওয়া আছে এসএলপির সাপেক্ষে কতজন এখানে দেখছি। যেমন এই এসএলপিটির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা 234 জন এবং 17 জন পরে অ্যাড হয়েছে। এইভাবে পরপর এসএলপির সাপেক্ষে কতজন রেসপন্ডেন্টের সংখ্যা, যেমন এই এসএলপিটির সাপেক্ষে রেসপন্ডেন্টের সংখ্যা এখানে 509 জন, যেখানে 11 জন যেখানে হচ্ছে কন্টেস্টিং এবং 498 জন প্রোফর্মা। এইভাবে পরপর এখানে দেওয়া আছে কোন এসএলপির সাপেক্ষে কতজন এখানে রিটেন সাবমিশন দিয়েছে, এটা ইফিল রিটেন হয়েছে এবং এসএলপি পেপার বুক ইস্যু হয়ে গেছে এবং এটির নোটিশ ইস্যু হয়ে গেছে। তারপরে এসএলপির সাপেক্ষে এটি রেসপন্ডেন্টের সংখ্যা 133 জন, যেখানে হচ্ছে 27 কন্টেস্টিং এবং 106 জন হচ্ছে প্রোফর্মা। এইভাবে আমরা পরের যে এসএলপি আছে সেই এসএলপিতে দেখব। পরের এসএলপিতে 6 জন রেসপন্ডেড এবং তারপরের এসএলপিতে 18 জন রেসপন্ডেড। এইভাবে রেসপন্ডেডের সংখ্যা এবং কাদের ই পেপার ইস্যু হয়েছে, কাদের সার্ভিস বুক কমপ্লিট হয়েছে, এসএলপি পেপার বুক কমপ্লিট হয়েছে, সার্ভিস নোটিশ ইস্যু হয়েছে, সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, সেগুলো পর এখানে দেওয়া আছে। আমরা নিচের দিকে এইভাবে স্ক্রল ডাউন করে চলে আসব এবং নিচের দিকে আমরা এবারে পুরো নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসব। নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি লাস্টলি শেষ পর্যন্ত দ্য ম্যাটার ওয়াজ লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট 7/1/2025 তারিখে লাস্ট এটি সুপ্রিম কোর্টে শুনানি পর্ব হয়েছে এবং এটিকে পুনরায় লিস্ট করা হয়েছে 15/1/2025 তারিখে 2টোর সময়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলাটি আগামী 15/1/2025 তারিখে 2টোর সময় এটি অনারেবল চিফ জাস্টিস কোর্টে উঠবে এবং দ্য ম্যাটার অ্যাবভ মেনশনস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশনস আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট। এবং এই অফিস রিপোর্টটি সহ আগামী 15 জানুয়ারি 2025 তারিখে এই মামলাটি উঠবে 10th day of the January 2024 এটি প্রকাশিত হয়েছে এই অফিস রিপোর্টটি। এই ছিল অফিস রিপোর্ট। এই অফিস রিপোর্টে আর তেমন কিছু নেই। এই কতগুলি ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন সংযোজন হয়েছে বা বিয়োজন হয়েছে, কাদের এসএলপি পেপার বুক ইস্যু হয়েছে, কাদের সার্ভিস নোটিশ ইস্যু হয়েছে এবং কাদের ইনকমপ্লিট রয়েছে, সেই সমস্ত বিষয়ে এখানে দেওয়া হয়েছে। এই ছিল অফিস রিপোর্ট। আপনারা আশা করি এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।